শুধু ভালোবাসি তোমায়। अकड़ो अगस्ती। লাইফে ফার্স্ট টাইম কিছু না বুঝে কিছু না ভেবে ক্যালকুলেট না করে অনুভব করছিস। লাইফে ফার্স্ট টাইম কোনো চেষ্টা না করে নিজের মতোই সব ঠিক হয়ে গেছে। এটা তোর মনের কনফিউশন নয় আকড়ু অগস্তি, এটা হলো তোর মনের ফিলিংস। এই ধরনের ফিলিংস, এটার জন্যই তুই চিকির জীবন বাঁচিয়েছিস। আর সেই ফিলিংস হলো ভালোবাসা। হে ভগবান, কিন্তু চিকির জায়গায় যদি অন্য কোনো অজানা লোক থাকতো, আমি ঠিক এইভাবেই তার জীবন বাঁচাতাম। ও রিয়েলি? সত্যি বলতো, তুই এতটা কনসার্ন হতিস নাকি যতটা তুই চিকির জন্য হচ্ছিস? টেল মি, তুই কি ততটাই ওয়ারিড হতিস তখনও যতটা তুই চিকিকে ওই অবস্থায় দেখে হয়েছিলি? আর এখন তোর চোখ থেকে যে জল বেরোচ্ছে, সেটার ব্যাপারে তুই কি বলবি? আচ্ছা, যে কোনো অজানা মানুষকে বাঁচানোর পরেও তোর চোখ থেকে কি এরকমই জল বেরোতো যতটা চিকির জন্য বেরোলো? রাম, কাম অন, আজ না হোক কাল তোকে মানতেই হবে। চিকিকে তোকে দূরে রাখতে হবে। চিকির ব্যাপারে সব স্টুপিড ভাবনাগুলোকে বন্ধ করতে হবে। চিকির খেয়াল রাখা, তার বিষয়ে চিন্তা করা, এসব আমি বন্ধ করতেই হবে। মা আমাকে এগুলো মনে রাখতেই হবে, এগুলো যেন অভ্যেস না হয়ে যায়। দ্যাটস অলরাইট, অলরাইট। কারণ একটা বছর পর চিকিকে দূরে রেখে আমি কি করে ঘুমোতে পারবো? ও না থাকলে আমি আপসেট হয়ে যাচ্ছি, আর তাকে দেখতে পেলে আমি আনন্দ পাচ্ছি। কি হয়েছেটা কি আমার? তোর ভালোবাসা। তুই ভালোবেসে ফেলেছিস বাবা, তুই চিকিকে ভালোবেসে ফেলেছিস। এটা ভালোবাসা নয় তো কি? মা, আর কিছু বলিস না বাবা, অনেক কষ্টে সঠিক রাস্তায় যাচ্ছিস। কিন্তু মা, তুমি কিভাবে জানলে এটা সঠিক রাস্তা বলে? যে রাস্তায় গেলে মানুষ নিজের থেকে বেশি অপরের কথা ভাবে, নিজের থেকেও বেশি অন্য কারোর কথা চিন্তা করে, সেটা ভালোবাসার রাস্তা। ভালোবাসার রাস্তা কখনো ভুল হয় না বাবা। যদি ভালোবাসার রাস্তা ভুল হতো, তাহলে তোর বাবা আর আমি কখনো সেই রাস্তায় চলতাম? আর তুইও যদি সেই রাস্তায় হাঁটা শুরু করে দিস,
আর পেছনে ফেরার কথা ভাববি না। তোর সামনে তোর জীবন তোকে হাতছানি দিয়ে ডাকছে, আর পেছন ফিরে না দেখে তুই সেই রাস্তায় এগিয়ে যা। আমাদের সবার মনে হয়েছিল তোর মনে শুধুমাত্র সিয়াই আছে, কিন্তু এবার জানলাম তোর জীবন হচ্ছে চিকি। পরিশ্রম করে টাকা রোজগার করা যায়, পরিবার ভাগ্য থাকলে মেলে, কিন্তু ভালোবাসা ভালোবাসা শুধুমাত্র ভালোবাসা দিয়েই পাওয়া যায়। মানে আমি মান আর অর্থ কেবল জগৎ খোঁজে, আর মন শুধু সাথীকে খোঁজে, আর তোর জীবন সাথী হলো চিকি। বুঝলি বাবা? রাম, এটা দেবী মায়ের পায়ের ফুল, এটা সব সময় তোর কাছে রাখিস। এটা তোর জন্য আর চিকির জন্য, দেবী মার আশীর্বাদ। নে, এটাকে সব সময় তোর সাথে সাথে রাখবি। ভালো থাক। ছোটবেলা থেকে আমার মনের কথা শুনেছ তুমি, আজ পর্যন্ত সব কষ্ট আমি সহ্য করে এসেছি। মা, আর কোনো কষ্ট সহ্য করতে পারবো না, এখনো মেন্টালি স্ট্রং আছি। কিন্তু মনের ভিতরটা ভেঙে পড়ছে। আই এম সরি মা, আমি আর দুর্বল হতে চাই না। এই আশীর্বাদের প্রয়োজন আমার নয়। Namaste.
ভাই, জানো কি কিভাবে এইসব ভারী ভারী জিনিস পড়তো কে জানে? সে যাই হোক, আমাকে নাটকটা করে যেতে হবে। যদি এই বাড়ির লোকজনদের মনে কোনো সন্দেহ হয় যে জানকীর মেয়ে আমি নই, ঠিকই এই বাড়ির লোকেরা সোজা আমাকে এই বাড়ি থেকে একদম জেলখানায় পাঠিয়ে দেবে। আর এই অনাথ আশ্রমের বুড়োটার একটা ব্যবস্থা করতে হবে এবার। তারপর যা। হ্যালো, হ্যাঁ, কেয়ারফুল। হ্যাঁ, কাল রাম বাড়ি থেকে যখন কোর্টে যাবে সকালে, যেন কোর্ট অব্দি যেন পৌঁছতে না পারে। আই হোপ তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। কাজটা যেন হয়ে যায়। কালকেই বাবার কেসের হিয়ারিং আছে, তোমাকে যে করেই হোক কোর্টে যেতেই হবে। আমি যেন কোনো বাহানা না শুনি। ফাইন। না তো তুমি কালকে কোর্টে পৌঁছবে রাম, আর না তো আমাকে মিথ্যে কিছু বলতে হবে। মা আর বাবা আমার কাছে স্বপ্ন, কিন্তু বাবা হচ্ছে আমার জন্য সত্য। স্বপ্ন তো দুদিনের অতিথির মতো হয়, কিন্তু সত্যিটা নিজের হয়। আর তুমি যদি আমাকে বাবার থেকে সত্যিই দূরে রাখো, কিছু ভালো হবে না মা। তুমি আমার কথা শুনতে পাচ্ছ তো? আজকে তুমি যে করেই হোক ওনাকে আমার কাছে ফিরিয়ে দিও। মা, পুরো জগৎ তোমার পুজো করছে, কিন্তু তোমার সঙ্গে সব কথা যে শেয়ার করে সেই রকম মানুষ একজনই আছে। প্লিজ মা, তুমি ওর কথাটা মেনে নাও। অসমাপ্ত ভালোবাসি তোমার নেই কোনো শর্ত। ইংলিশ মিডিয়াম? বলো জি, তুমি আমার এত কাছে কেন দাঁড়িয়েছিলে? রিয়েলি আই ডোন্ট নো। কেন?
যদিও আমি তোমার থেকে দূরে চলে যাই, তুমি তো কোথাও কখনো পড়ে যাচ্ছ, আবার কখনো পুড়িয়ে ফেলছো, তো বাকি সবাইকে হয়রান করছো। সেই জন্যই আমি এগুলো করছি বাধ্য হয়ে। আচ্ছা হোক, আমি বাথরুম থেকে রেডি হয়ে আসছি। কি হলো? ইংলিশ মিডিয়াম, তুমি আমার বাবাকে মুক্তি দেবে না? তোমার মনে আছে তো, তুমি আমাকে পিঙ্কি প্রমিস করেছিলে। আমি হলাম রাম অগস্তি, তোমাকে যে কথা দিয়েছি সেটা আমি কোনোদিনও ভুলিনি। আমার সবকিছু মনে আছে। আমি রেডি হয়ে আসছি। মা, বৌমা, রাম আর চিকি আজ কোর্টে যাবে, তারা রেডি হয়ে গেছে? হ্যাঁ বাবা, ওরা রেডি হয়ে গেছে, এক্ষুনি চলে আসবো ওরা নিচে। শোনো, তারা যখনই যাবে তখন মায়ের টিকা কপালে লাগিয়ে দিও, যেন আমাদের রাম আজকে জয় করে আসে। ঠিক আছে বাবা। আমি তো বুঝতে পারছি না রাম ওর বাবার কেসটা কেন লড়ছে। মা, আমিও সেই কথাই ভাবছি। ওই কেসটাতে তো কোনো টাকা পয়সাই পাবে না। রাম কেন যে কেস লড়ছে কে জানে। রুহি, তুই কি বাবার জন্য প্রার্থনা করছিলি? না, আমার নাতনি কোনো খুনির জন্য মায়ের কাছে প্রার্থনা করবে না। আমার বাবা খুন করেনি ঠাকুমা। খুনি নন উনি, কিন্তু উনি তো একজন মানুষকে খুন করেছে, তাই না? আর আমি মনে করি তার মতো অপরাধীর নিশ্চয়ই শাস্তি পাওয়া উচিত।
ঠাকুমা, আজকে জাজ কি বলবে সেটা হলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর আমি এই কেসটাকে ডিটেলে স্টাডি করেছি। আমার মনে হচ্ছে বাবা নির্দোষ। আর আসল অপরাধীকে সেটা যে আমি কিভাবে ধরবো সেটা আমি খুব ভালোভাবে জানি। সিয়া, আই হোপ যে তুমি অন্তত আজকে নিজের শরীর খারাপ হওয়ার কোনো নাটক করবে না। না, আমি একদম ঠিক আছি। তোমরা দুজনে চলো, আমি আসছি। রামচিকি একটু দাঁড়াও।